নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা, লাইফস্টাইল বাই অনিন্দিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে চম্পারন মাটন বানিয়ে দেখাবো। এই মাটনটি খেতে ভীষণ সুস্বাদু হয় আর বানানো খুবই সহজ। তার জন্য একটু প্রিপারেশন লাগবে, তো সেটা নেওয়ার পর একদমই খুব সহজভাবে এবং খুব টেস্টি রান্না হয়। চলুন আমরা দেখে নিই আর চম্পারন মাটন বানানোর জন্য আমাদের কি কি লাগবে। প্রথমেই আমরা নেব লবঙ্গ, জিরে, সাজিরা, গোলমরিচ, শামরিচ, মৌরি, স্টার অ্যানিস, ধনে, ছোটো এলাচ, বড় এলাচ, একটা জায়ফল, জয়িত্রী, শুকনো লঙ্কা, দারচিনি আর লাগবে স্টোন ফ্লাওয়ার। এটাকে আমরা একটা কড়াইয়ে হালকাভাবে গরম করে নেব। এটা কিন্তু আমরা ভাজবো না বা রোস্ট করব না। এটা হালকা গরম করার পর জাস্ট শুকিয়ে নেওয়া মশলাগুলোকে এর মধ্যে আমরা দিয়ে দেব কসুরি মেথি। কসুরি মেথি দেওয়ার পর এটাকে আর একটু হালকা নাড়াচাড়া করে আমরা এটাকে নামিয়ে নেব। আর আমরা একটা কড়াইয়ে আলাদাভাবে তেল গরম করতে দেব। তেলটা কিন্তু গরম করতে হবে, এর মধ্যে দিয়ে কোনো ধোঁয়া ওঠানো যাবে না। এরপর ওই ড্রাই মশলাটাকে আমরা একদম মিহি পাউডার বানিয়ে নেব। এরপর একটা কড়াইয়ের মধ্যে খাসির মাংস নিয়ে তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ জিরা এবং 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে এর মধ্যে দিতে হবে যে আমরা চম্পারন মাংসের জন্য যে এক স্পেশাল মশলা বানিয়েছি সেই মশলাটা। এরপর দিতে হবে কিছুটা রসুন পেস্ট এবং আদা পেস্ট। এই আদা রসুন পেস্টটা আপনারা মিক্সিতে না বেটে আপনারা থেতো করেও দিতে পারেন। দিয়ে দেব কিছুটা গোটা রসুন আর দেব গরম করে রাখা সর্ষের তেল। এইবার মাংসটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। চম্পারন মাংস বানাতে গেলে সর্ষের তেলেই বানাতে হবে, এটার স্বাদ তবেই আসবে। এরপর আমরা মাংসটাকে ম্যারিনেট করার জন্য একটা পাত্রে ঢেলে তার উপরে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে নর্মাল ফ্রিজে 5 থেকে 6 ঘন্টা রেখে দিই। এরপর এটা রান্না করার আগে একটা পাত্রে তেল কিছুটা গরম করে নিই আর একটা মাটির হাঁড়িতে তেলটাকে ঢেলে নিই। চম্পারন মাংস কিন্তু বানাতে গেলে মাটির হাঁড়ির প্রয়োজন। আমি যেহেতু এখানে একটা ছোট মুকালা হাঁড়ি নিয়েছি, আমার এখানে আমি পাইনি বলে, আপনারা যদি পান একটু বড় মুকালা হাঁড়ি আপনারা ব্যবহার করতে পারেন। এরপর সেই তেলের মধ্যে আমি ঢেলে দিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। এটা দেওয়ার পর একটু হালকা নাড়াচাড়া করে আমি এর মধ্যে কুচি করে কেটে রাখা পেঁয়াজ ঢেলে দেব। হ্যাঁ, চম্পারন মাংস রান্না করতে যেহেতু জল দরকার হয় না, সেই জন্য আপনাদের পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে। 1 কিলো মাটন হলে আপনাকে সেখানে 500 গ্রাম পেঁয়াজ দিতে হবে। এইবার এই কুচি করে রাখা পেঁয়াজগুলো আমরা হাঁড়ির মধ্যে দিয়ে পেঁয়াজটাকে নরম করে নেব। এটা কিন্তু বেশি ভাজা যাবে না। এরপর আমরা পেঁয়াজটা নরম হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা ঢেলে দেব। ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করার পর এটাকে মোটামুটিভাবে ঘন্টাখানেক রান্না করতে হবে এবং এই হাঁড়ির মুখে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে তার উপরে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে ঢাকনাটার সাথে আটা লাগাতে পারেন। আর এটাকে মাঝে মাঝে যাতে তলায় লেগে না যায় তাই সাবধানে একটা কাপড় দিয়ে হাঁড়িটাকে ধরে একটু নাড়িয়ে নিতে হবে।
ব্যাস ঘন্টাখানেক রান্না করার পর চম্পারন মাটন রেডি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে।